আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। সবাইকে জানাই ডোমেস্টিক্যালি ব্লগ ঘরোয়াতে স্বাগতম। আর আজকে আমি ব্যস্তময় দিনের একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর আমি গত 2 দিন আমি কারোর ভিডিও দেখতে পারি নাই। প্লিজ আপু ভাইরা তোমরা রাগ করো না। আর আমার মোবাইলটা একটু ডিস্টার্ব দিয়েছিল, এই জন্য আমি কারোর ভিডিও দেখতেও পারি নাই। আর আমি আমার ভিডিওটাও কালকেও আমি দিতে পারি নাই, আজকে ভিডিও আপলোড দিব। আর আমি মাছগুলা কেটে ধুয়ে নিয়েছি। আর আমি এখানে কিন্তু খুব ভালো করে ধুই নাই, মানে মাছের গায়ের ময়লাগুলো শুধু কয়েকবার একটু খলিয়ে নিয়েছি, কারণ ফ্রিজ নাইলে নোংরা হয়ে যাবে। আর ভালোভাবে রান্না করার মতো ধুয়ে রাখতে গেলে আসলে সময়টাও অনেক লাগবে আর কি, তাতে মাছটাও আমার নরম হয়ে যাবে। এই জন্য শুধু আমি একটু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি পাঙ্গাস মাছের 4টা পিস বড় রেখেছি। এটা মাহির বাবা বলছিল যে এটা বড়ই রাখো, মানে শুধু ভেজে খাবে, এই জন্য। আর মাছগুলো আমি এই তো বক্সে করে নিয়েছি। আর এখানে আমি টকদের বক্সে করে রেখেছি, আর মানে বিস্কিটের বক্সে আর কি রেখে দিয়েছি। ক্রিম রোল, ড্রাই কেক নিয়ে আসলে যে বক্সগুলো থাকে ওইগুলোর মধ্যে করে রেখে নিয়েছি। আর এগুলো এইভাবে করে রাখলে আমার রান্না করার সময় নিতে সুবিধা হবে। আর মাছগুলো আমি ফ্রিজে রাখার পরে এগুলোও আমি ধুয়ে নিয়েছি। কিছু ফল আনছে, এই ফলটার আমি নাম জানি না। এই ফলটা খাওয়ার সময় যত বেশি করে হাত দিয়ে চেপে চেপে নেওয়া যাবে, ফলটা খেতে ততটা মজা হবে আর কি। এই ফলটার আসলে আমি নাম জানি না, মানে কয়েকবার খাওয়া হয়েছে আর কি। গাজীপুরে হয় মনে হয়, আমার জানা নাই সঠিক আর কি। আর এটা পানি ফল, কোন অঞ্চলে হয় এটাও জানা নাই। ঢাকা শহরে এসে আর কি এগুলা মানে চেনা, এগুলো খাওয়া শিখেছে আসলে ঢাকা শহরে এসেই। আর এই পানি ফলটা মাহির অনেক পছন্দ। আর দুনিয়ার যত পানসা ফল আছে ওইগুলো আমার মাহি পছন্দ করে। আর এখানে 2টা ফুলকপি আনা হয়েছে, মানে আমি ধুয়ে আর কি ঝুড়ির মধ্যে রেখেছি পানিটা ঝরানোর জন্য। আর পানি ফলটা এমন ফ্রিজে রাখলেও নষ্ট হয়ে যায়। আর আজকে যেহেতু মানে বাজার অনেকগুলাই করছে, যেমন মাসের পেঁয়াজ, রসুন, আদা, আসলে সব কিছু গোছানো মানে দেখানো সম্ভব না। এই জন্য আর কি মাহির বাবা আজকে বলছে থাক, আজকে রান্না করতে হবে না, আজকে বাইরে থেকে খাবার নিয়ে আসবো। এখানে 4 প্যাকেট আর কি বিরিয়ানি আনছে, এগুলাই আজকে আমাদের দুপুরের খাবার। আর খাবারের সঙ্গে মানে শসা, তারপরে কাঁচামরিচ আর লেবু দিয়েছিল। ওইগুলো আসলে মানে যেহেতু বেশ খানিকটা দূর থেকে খাবারটা আনছে, মানে প্যাকেটের উপর ছিল, এই জন্য আর কি ওইগুলো কেমন জানি হয়ে গেছে, একটু সেদ্ধ সেদ্ধ, ওইগুলো আমি ফেলে দিয়েছি। আর ঘরে যেহেতু শসা, তারপর একটা গাজর ছিল ফ্রিজে, এই জন্য এগুলোই আমি এখন কেটে নিচ্ছি খাওয়ার জন্য। আর মাঝে মধ্যে এভাবে খাবার আনলে কিন্তু ভালোই লাগে, আমার কাছে বেশ ভালো লাগে, কারণ আমি তো অনেক অলস, মানে রান্না করতে আমার খুব খারাপ লাগে। মানে আমার কাছে মনে হয় আল্লাহ সব দিচ্ছে, ঠিক আছে, রান্নাটা কেন দিলে, খাওয়াটা কেন দিল, মানে রান্না করতে আমার অনেক অলসতা লাগে। তারপরে তো না খেয়ে থাকতে পারি না, এই জন্য রান্না করতে হয়। আর এই তো আমি শসা আর গাজরটা কেটে নিয়েছি। আর আমি কিন্তু মানে অন্যান্য আপুদের মতন ছুরি দিয়ে অতটা ভালো কাটতে পারি না, বটি দিয়ে আর কি ভিডিও করতে গেলে আর কি আমার কাছে একটু অসুবিধা হয়, এই জন্য ছুরি দিয়ে আর কি ভিডিও করতেছি, এই জন্য কাটলাম।
আর অনেক আপু ভাইয়ারা আছে মাশাআল্লাহ, এরা অনেক সুন্দর করে ছুরি দিয়ে কাটতে পারে। আর আমার কাছে মানে সবথেকে সহজ জিনিস বটি দিয়ে কাটতে আমার বেশি ভালো লাগে। আর এখন হচ্ছে আমরা খাবারটা খাবো, টেবিলে আর কি দিয়ে দিচ্ছি। আর প্যাকেটটা আমি মাত্রই মানে প্যাকেট থেকে খাবারটা বের করতেছি, কারণ তখন বের করলে আর কি ঠান্ডা হয়ে যেত, কারণ আমি অনেক আস্তে আস্তে কাজ করি তো। আর শসা পেঁয়াজ যেহেতু ভিডিও করে কেটেছি, এই জন্য আমার কাটতে একটু সময় লাগছে, খাবারটা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। আর আমরা এখন খাবারটা খেয়ে নিব। এটা হচ্ছে রাত্রেবেলা, দুপুরে তো রান্না করা লাগে নাই, কিন্তু রাত্রে তো আমার রান্না করতেই হবে। আর এটা হচ্ছে যে 4টা বড় পিস আমি আলাদা করে রেখেছিলাম, ওই 4টা পিস নিয়েছি। আর এখন হচ্ছে মানে এই মাছ ভাজি দিয়ে ভাত খাবো। আর এজন্য আমি এখন মাছটা ভেজে নিব ভালো করে। আর এর মধ্যে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর হচ্ছে লবণ দিয়ে মাছটা ভালোভাবে মেখে নিব। যেহেতু শুধু ভেজে খাবো, এজন্য একটু ভালোভাবেই মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া মানে মেখে নিব, যেন খেতে ভালো লাগে, একটু ঝাল ঝাল হয়। আর আমার এই মরিচের গুঁড়াটা যেহেতু নিজে হাতে ভাঙানো, এই জন্য মরিচটা অনেকটা ঝাল, অল্প দিলেই আর কি অনেক ঝাল হয়। আর মাছটা আমরা এখন ভেজে নিচ্ছি। আর আমার সঙ্গে আমার হাজব্যান্ড, তারপরে আমার মেয়ে, মানে আমরা 3জনই এখানে আছি একসঙ্গে আর কি, গল্প করতে করতে মাছটা ভেজে নিচ্ছি। আর আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করব না। আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন। তাহলে আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আর আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।